মানে আদর করে নাম রাখছিল ফুলবানি। কিন্তু এই গ্রামের সকলে আমার ফুলি কয়ে ডাকি, সেই থেকে আমার নাম ফুলি। আপনারা জানুন আমাকে বাড়ি কোনা রে? ওই যে জামালপুর আছে না, এই জামালপুর জেলার ছোট একটা গ্রাম। আমাকে গ্রামটা না খুবই লাহান সুন্দর। স্কুলে সারি সারি ধান ক্ষেত, আর পশ্চিমে কত সুন্দর সবুজ মাঠ। আমাকে গ্রামে পশ্চিমিয়া একটা নদী বয়ে গেছে। সেই নদীতে বাপদানা লাগে কত সাঁতার কাটতাম, আর বাপদানা লাগে যাইয়া যাইয়া মাছও ধরতাম। আমার না একটা প্রিয় জিনিস আছে, এটার নাম হচ্ছে টুনু। আপনারা জানুন এটা কি? এটা হচ্ছে একটা ছাগলের বাচ্চা। যার সাথে আমি সুখ দুঃখের কথা কইতাম, তার কথা আদর করতাম। কিন্তু উড়ান পর্যন্ত উঠছিল, এখন আমি এখানে লাফ দিতাম। একদিন রাতে আমাকে গ্রামে বন্যার পানি আরো বাড়তে থাকে। ওই দিন রাতে আমরা কেউ ঘুমাইতে পারিনি। সকালে উঠে বাপজান কই, বাপজান, আরে আরে ও বাপজান, আমার টুনুটা কই? বাপজান কইছিল জানুই আমার টুনুটা নাকি বনের বাজারে লয়ে গেছে। টুনু তোর কত আদর করতাম, আমি কত সুখ দুঃখের কথা কইতাম, আমি কারা আদর করবো? এরপরে ওইখানে দেখি আমাকে মতো কত মানুষ, বাড়িও বন্যের বাসায় লয়ে গেছে। অনেক ক্ষুধা, কিছু খাইতে পারি না। তখন দেখলাম এক বাড়ি বয়ে বয়ে রুটি খাই। আমি এই বাড়ির কাছে গেছি, গেলাম, খালা ও খালা আমার একটু খাওয়ান দিবেন? খিদে সত্যি আমার পেটটা গলে পড়ে ছাই হয়ে যেতেছে। মানে বেশি করে এলা আছে গুরুত্বপূর্ণ সব কিছু তারপর আমি শুনলাম আপনারা নাকি আমাকে লেগে অনেক সাহায্য বাড়িতেছেন। কই, আমি তো আপনাকে বললাম না, কবে আপনাদের সাহায্য? কবে? ও বাবা গো, ও ভাই গো, পুরো ছাই হয়ে যাইতেছে। আমার একটু খাওয়ান দেন না আপনারা, আমি মইরা যাইতেছি। আল্লাহ, ও আল্লাহ গো, আমি মইরা যাইতেছি, আমার একটু খাওয়ান দেন।